বলছেন, ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সিং, বলরাম হইল নিতাই। পাপি তাপি যারা ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার বাধায়। 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি, বাংলা 891 সাল, যেদিন আমার মহাপ্রভু গৌর সুন্দর এই ধরাধামে আবির্ভাব হবেন, সেদিন 3টি গ্রহণ একসঙ্গে হয়েছিল বাবা। কি কি? গগনে চন্দ্র গ্রহণ, ধরাধামে গৌর হরির জন্মগ্রহণ, আর ভক্তের নাম গ্রহণ। দাপর শেষে কলির প্রথম সন্ধ্যায়, দোল পূর্ণিমার তিথি, চতুর্দিকে যখন শ্রীখোল করতালের ধ্বনি, চতুর্দিকে যখন উলুর ধ্বনি, এমতো সময় অদ্বৈত প্রভুই আমার দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, ও দয়াময়, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণার সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালির ভগবান। ও প্রভু গো, তুমি যদি দীন দয়াল কাঙালির ভগবান হয়ে থাকো, তুমি যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু হয়ে থাকো, এই কলির জীবকে দর্শন করে দেখো দয়াময়, কেমন করে এই কলির জীবকে উদ্ধার করা যায়। আজ অদ্বৈত প্রভু সুরধনী গঙ্গার ঘাটে দুটি নয়নের জলে কাঁদছেন। প্রভু, একবার এই ধরাধামে তুমি এসো, আর এই কলির জীবকে তুমি দর্শন করো প্রভু। দুটি নয়নের জলে কেঁদে কেঁদে যখন অদ্বৈত ডাকছেন ভগবানকে, দেবর্ষি নারদ বৈকুণ্ঠ ধামে গিয়ে বলছে, প্রভু কৃপা করে তোমার এই ভক্তের প্রণাম গ্রহণ করো। বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ, আজ তুমি অসময় আমার নিকটে এসেছো। প্রভু গো, আজ আমি তোমার নিকটে কেন এসেছি জানো? তোমার ওই বদনে থেকে একটি প্রশ্নের উত্তর জানাবার জন্য তোমার কাছে এসেছি। এই ধরাধামে তো তোমার অনেক ভক্ত আছে, অনেক ভাবে তোমার সেবা দেয়, পূজা দেয়, অর্চনা করে। বলতে পারো দয়াময়, কেমন ভাবে ডাকলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? কেমন ভাবে ভক্তরা পূজা করলে তুমি ভক্তের পূজা গ্রহণ করো? কেমন ভাবে ভক্তরা সেবা দিলে তুমি সেবা নাও? নারদ, খুব ভালো প্রশ্ন করেছো নারদ। তুমি জানো আমি কেমন ভাবে ভক্তের ডাকে সাড়া দিই? আমার কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে সারাদিনে দুটি ফল নিবেদন করে, হরি বল হরি বল, তার সঙ্গে ফুল দিয়ে বলতে পারে, প্রভু গো, প্রভু আজ তোমার এই ভক্ত তোমার সেবার জন্য দুটি ফল ফুল দিয়ে তোমাকে নিবেদন করলো, কৃপা করে তুমি এই ভক্তের সেবা গ্রহণ করো প্রভু। নারদ মুনি বলে উঠেন, প্রভু গো, প্রভু, আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্যই বাবা ফুল না থাকে, যদি তোমাকে সেবা দেওয়ার জন্য কোনো ভক্তের কাছে যদি ফল না থাকে, তুমি কি সেই ভক্তের ডাকে সাড়া দেবে না দয়াময়? হরি বল হরি বল। ভগবান বলছে, নারদ, যদি আমার কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফুল না থাকে, যদি আমার কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফল না থাকে, তাতেও কোনো দুঃখ নেই নারদ। কেন জানো? আমি যে ভক্ত বড় ভালোবাসি, আর ভক্তকে ভালোবেসে কোন ভক্ত যদি আমাকে ভালোবেসে বলতে পারে, প্রভু গো, প্রভু তোমাকে সেবা দেওয়ার তো মতো রাজভোগ সন্দেশ কিছু নেই, তোমার এই কাঙাল ভক্ত আজ তোমাকে সেবা দেওয়ার জন্য এক গুন্ডুস গঙ্গা জল, একটি তুলসী পত্র নিবেদন করে তোমাকে সেবা দিলাম। কৃপা করে তুমি এই ভক্তের সেবা গ্রহণ করো। নারদ মুনি বলে উঠলেন, প্রভু
প্রভু, আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি ওই গঙ্গা জলই না থাকে, যদি তোমাকে সেবা দেওয়ার জন্য ওই ভক্তের কাছে যদি ওই তুলসী পত্রই না থাকে, তুমি কি সেই ভক্তিটাকে সারা দেবে না দয়া? ভগবান বলছে নারো, ও নারো, আমার ভক্তের কাছে যদি আমাকে সেবা দেওয়ার জন্য তুলসী পত্র না থাকে, আমার ভক্তের কাছে যদি সেবা দেওয়ার জন্য গঙ্গা জল না থাকে, আমি যে আমার ভক্তকে দিয়েছি দুইটি নয়ন, একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা। কোন ভক্ত যদি বলতে পারে প্রভু গো, প্রভু গো, ও প্রভু, ও প্রভু গো, প্রভু গো, প্রভু গো, ও প্রভু, সবার মতো তোমার এই কাঙাল ভক্তের দেবার মতো তো কিছু নেই। তুমি দিয়েছো নিজ নিজ হাতের 3.5 হাত এই দেহ, তাতে দিয়েছো তুমি দুইটি নয়ন, তাই দয়াময় দেবার মতো কিছু নেই। তাই তোমায় আজ নয়ন গঙ্গা জল মন তুলসী দিয়ে সেবা দিলাম। নিতাই গৌর হরি। নারদ বলছো প্রভু, তুমি যদি ভক্তকে এত ভালোবাসো, তাহলে ভক্তকে কেন এত দুঃখ দাও, কেন এত ভক্তকে কাঁদাও বলতে পারো দয়াময়? ভগবান বলছে নারদ, যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই সেই ভক্তির দাসের অনুদাস। দেখবেন বাবা, যে ভক্ত যত ভগবান ভগবান করে, ভগবান আমার সেই ভক্তকে তত দুঃখ দেয়, তত কষ্ট দেয়। কেন জানো মা? ভগবান আমার ঘষে মেজে দেখে নেয় যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে। ভগবান আমার ঘষে মেজে দেখে নেয়। আর ভগবানের পরীক্ষা যেমন তেমন পরীক্ষা হয় না গো। যারাই ভগবানকে ডেকেছে তাদেরই কাঁদতে হয়েছে, তাদেরই কাঙাল হতে হয়েছে। কেন? ভগবান নিজ মুখেই তো বললেন, যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সব নাশ। সর্বনাশ নয়, ভগবান কাউকে সর্বনাশ করে না, সব নাশ করে। যখন দেখবেন আপনার সমস্ত কর্মে বাধা আসছে, বিপদ আসছে, দুঃখ নেমে আসছে, দেখবেন ভগবান আপনার সঙ্গে আছে, ভগবান আপনার সঙ্গে আছে। আর যখন দেখবেন আপনার সুখ নেমে গেছে, আনন্দ আছেন, তখন ভগবান আপনার কাছে থাকেন না। ভগবান তখনই তাকে, যে ভক্ত নয়নের জলে ভগবানকে ডাকতে পারে, ভগবান সেই ভক্তের কাছে এসে দাঁড়ায়। বাবা দেখবে ভগবান কেমন পরীক্ষা করছেন। 10 অবতার নিয়েছিলেন ভক্তকে পরীক্ষা করার জন্য, তিনি 10টি অবতার নিয়েছিলেন। তার মধ্যে আজ ভক্তকে পরীক্ষা করছেন এক অবতারে। কোন ভক্ত না? বলি রাজাকে। যে বলি রাজা আজ দান ছত্র খুলে বসেছে। বাবা, দান ছত্র কাকে বলে? যেখানে দান করা যায়। আজ বলি রাজা যে দান ছত্র খুলে বসেছে বাবা, ওই বলি রাজার কাছে
যে যা চাইছেন বলি রাজা তাকে তাই দান করছেন। তা যে ভগবান বলছে, দেখো বলি, তুমি যে কত বড় দানবীর রাজা, আহা, কত বড় দান ছত্র খুলে বসেছ, আমি তোমায় পরীক্ষা করব, দেখি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কি। 10টি অবতারের মধ্যে আজ বলিকে পরীক্ষা করার জন্য ভগবান বামুন নামে অবতার নিলেন। বামুন কাকে বলে? এগো বামুন কাদের বলে? যারা দেখবেন বেটে। ভগবান কি করলেন? হাতে কুমণ্ডলী নিয়ে, মস্তকে ছাতা নিয়ে, বেটে হয়ে বাবা ওই যে বামুন হয়ে বলি রাজার দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। বলি 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 রাজা বাইরে এসে দেখছেন বাবা দাঁড়িয়ে, আগে বামুন দাঁড়িয়ে আছে। বলো কি চাও? বলি শুনলাম তুমি নাকি দান ছত্র খুলে বসেছো, আর এই দান ছত্রে তোমার কাছে যে যা দান চাই তুমি তাকে তাই দান করো। আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি, তুমি আমায় দেবে? আহা, এমন করে বলছো কেন গো? কতজন তো আমার কাছে সোনা দানা মণি মুক্তা নিয়ে যাচ্ছে, তুমি কি এমন চাও যে তার জন্য তুমি কাঁদছো? বলি আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে? যদি তাই দিতে হয় তাহলে এই যে আমার হাতে কুমণ্ডলী রয়েছে, এই কুমণ্ডলী থেকে গঙ্গা জল স্পর্শ করে তুমি ত্রিসত্য করো। আজ আমি তোমার কাছে যে বর চাইবো তুমি তাই বর দেবে। আহা, পাশে ছিলেন বাবা বলি রাজার গুরু দৈত্য গুরু শুক্রাচার্য। ওই শুক্রাচার্য বলে উঠলেন, বলি ওকে সাধারণ বামুন ভেবো না, বলি ও একেবারে ফোল্ডিং ছাতা। দেখতে বামুন হলে কি হবে? খুললে পারি সর্বনাশ হয়ে যাবে। দেখুন মা, কৃষ্ণ ভজনে যদি কোনো গুরুদেবী বাধা দেয়, সেই গুরুদেবকে তুমি ত্যাগ করো, তাতে তোমার কোনো অপরাধ হবে না। কৃষ্ণ ভজনে যদি কোনো পিতা মাতা বাধা দেয়, আগে সেই পিতা মাতাকে ত্যাগ করো, তাতে কোনো অপরাধ নেই। যেমন ত্যাগ করেছিল বাবা ভরত। কৃষ্ণ ভজনে যদি কোনো ভাইকে বাধা দেয়, সেই ভাইকে তুমি ত্যাগ করো, তাতে কোনো অপরাধ নেই। যেমন ত্যাগ করেছিল বিভীষণ। ভরি ভরি প্রমাণ বাবা রয়েছেন। দেখুন দত্তগুরু শুক্রাচার্য বলছে, আমি তো আমার শিষ্যকে বারণ করতে পারি না, কৃষ্ণ ভজনে বারণ করতে পারি না, কিন্তু আমার ভক্ত নিঃস্ব হয়ে যাক আমি সেটাও চাই না। তাই ওই দত্তগুরু শুক্রাচার্য নিজেকে ছোট আকারে রূপ ধারণ করেছে বাবা। আর ছোট আকারে রূপ ধারণ করে ওই বামুনের হাতে যে কুমণ্ডলী রয়েছে, ওই কুমণ্ডলী নলের ভেতরে গিয়ে আটকে গেছে। কেন বাবা? নল থেকে যদি জল না পড়ে তাহলে তো ত্রিসত্য করতে পারবে না। যেই না দৈত্যগুরু শুক্রাচার্য নলের ভেতরে গিয়ে আটকে আছে, আপনাদের কাছে একটা প্রশ্ন রইল আমার বাবা, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আমার ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় কি গো মায়েরা? ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? তিনি তো অন্তর্যামী, তিনি জানেন না ভক্তরা কখন কি করছেন। অন্তর্যামী ভগবান কি জানেন না ভক্তরা কখন কি করছে? আজ নিজে অপরাধ করবে না বলে ভক্তকে বলছে, বলি ও বলি একটু দেখো দিনি, বলি আমার এই কুমণ্ডলিতে কিছু একটা আটকে গেছে। ওই যে ওখানে কুশগুলো পড়ে আছে, ওখান থেকে একটা কুশ তুলে নলের ভেতরে ঢুকিয়ে দেখো তো, নলের ভেতরে কিছু একটা আটকে আছে। আহা, বলিরা যে একটা কুশ তুলে নলের ভেতরে ঢুকিয়েছে বাবা। আর যেই না ঢুকিয়েছে, ওই কুশের আঘাত গিয়ে একেবারে ওই বলি রাজার চোখে গিয়ে লেগেছে।
আর যেই না কুশের আঘাত ওই বলি রাজার চোখে গিয়েছে, ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। বাইরে বেরিয়ে বলি রাজার সম্মুখে ভগবানকে বলে উঠলেন, অপদার্থ তুমি, অপদার্থ, আজ আমার শিষ্যের হাত দিয়ে তুমি আমায় রক্ত ঝরালে। তবে শোনো, আজ আমি তোমাকে অভিশাপ করছি। কলিযুগে যখন তুমি নিমাই হয়ে, নিমাই পণ্ডিত হয়ে হরিনাম প্রচার করবে, এই আমি দত্তকুলে জন্ম নিয়ে আমি হব সেখানে গিয়ে হাজার হাজার ব্রাহ্মণ তোমার হরিনাম আমি সৃষ্টি করব। নিতাই গৌর। এমন সময় যখন বাবা বলিরাজার হাতে যখন ওই কুমণ্ডলীর জল নিয়ে বলিরাজা ত্রিসত্য করে দিল যে তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমাকে তাই দেব। তবে শোনো বলি, আমি তোমার কাছে কি চাই জানো? 3 পা ভূমি নিতে চাই। আহা, 3 পা মাটি নিতে চাই, একেবারে মেপে মেপে 3 পাই মাটি নেব। বলিরাজা বলছে, হাই কপাল, কতজন কত কিছু নিয়ে গেল, ছোট্ট একটা ছেলে এতটুকু টুকু পা, সে নাকি 3 পা মাটি নেবে। যেই না বলেছে মা তোমার যেখান থেকে নেওয়ার সেখানেই নাও, যেই না বলেছে বাবা দেখুন, আজ এই বামুন অবতারে নিয়ে প্রথম চরণটা যেই না রেখেছে স্বর্গ মর্ত বাবা দখল করে, দ্বিতীয় চরণ যেই না পাতালে রেখেছে পাতালকে দখল করে নিলেন। বলো বলি, তৃতীয় চরণটা কোথায় রাখবো? 2 চরণে স্বর্গ মর্ত পাতাল দখল করে নিলেন বাবা। বলো বলি, তৃতীয় চরণটা কোথায় রাখবো? হরি বল, হরি বল। এমন সময় বিন্ধ্যা দেবী এসে বলছে, স্বামী তোমার বলে তো আর কিছু রইল না, যে 2 চরণে তোমার সকল কিছু দখল করে নিয়েছে, তোমার বলে তো আর কিছু নেই, আছে শুধু তোমার ওই মাথাটা। স্বামী যাও গিয়ে তুমি ওই তৃতীয় চরণে তার কাছে মাথাটা রেখে দাও। দেখুন বাবা, বলিরাজা বুঝতে পারলেন আমার ঘরে আর সাধারণ বামুন আসেনি, নিশ্চয়ই কেউ আমাকে পরীক্ষা করার জন্য এসেছে। এমন সময় বলে উঠলেন, তুমি যে দ্বিতীয় 2টি চরণ দেখালে, তৃতীয় চরণ রাখার কথা বললে, তাহলে ওই তৃতীয় চরণটা আগে দেখাও। আমায়রা সবসময় যদি ভগবান নিজেকে চালাক মনে করে তাহলে হবে না, ভক্ত ভগবানের থেকে বেশি চালাক। বলছে তুমি যে তৃতীয় চরণটা রাখবে বলছো, আগে তৃতীয় চরণটা দেখাও। বলা মাত্রই বলিরাজা সম্মুখে বামুন কি করেছে, তার পেটে থেকে একটি চরণ বার করে বলছে, বলো বলি চরণটা রাখবো কোথায়? এমন সময় একেবারে ওই বলিরাজা তার মাথাটা পেতে দিয়েছে, এখানেই রাখো প্রভু। আর তৃতীয় চরণটা যেই না বলিরাজার মস্তকে রেখেছে, বলি তোমার বলতে আর কিছু নেই বলি, এবার আমার কাছে কিছু শেষবারের মতো চেয়ে নাও। প্রভু গো, দেবার মতো তো কিছু নেই, তাই তুমি যখন চাইতে বললে প্রভু, প্রভু আমায় ছাড়া হরি বল, হরি বল। চরণে ছাড়া করো না গো, নিতাই গৌর হরি বল, হরি বল। প্রভু গো তোমার চরণে ছাড়া গোবিন্দ চরণে ছাড়া করো
তোমার চরণের চরণের ওই পাশে রেখো আমায় চরণ ছাড়া চরণে ছাড়া করো না গো নিতাই গৌর হরি বল হরি বল তোমার চরণের গোবিন্দ চরণের ওই পাশে পাশে রেখো প্রভু গো করোনা গো তোমার ওই চরণে ওই চরণে আশ্রয় দিও হাবাই চরণ ছাড়া চরণে ছাড়া করো না গো তোমার ওই চরণে নিতাই গৌর হরি বল হরি বল আমায় আশ্রয় দিও এ জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণে আমায় আশ্রয় দিও যেন তোমার চরণ ছাড়া করোনা গো তোমার ওই চরণে আশাধারী তোমার ওই চরণে আশ্রয় দিও
চরণ ছাড়া করো না গো ও প্রভু গো, তুমি বললে যদি কিছু চাও আমার কাছে শেষবারের মতো চেয়ে নাও। ও প্রভু, তুমি যেমন আমায় ত্রিসত্য করালে, আজ তুমি আমাকে স্পর্শ করে বলো প্রভু, আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। আজ ভগবান ভক্তের ফাঁদে পড়ে গেছে বাবা। ওই বলি রাজাকে বলে উঠলেন, বলো বলি তুমি আমার কাছে কি চাও। এমন সময় বলি রাজা বলে উঠলেন, শোনো, যদি কিছু দিতেই হয় তাহলে তুমি আমার দরজার দারোয়ান হয়ে যাও। ভগবানকে দরজার দারোয়ান করে দিলেন বলি রাজা। আর যেই না বলি রাজা দরজার দারোয়ান করে দিলে, গোলকপতি আমার বৈকুণ্ঠ ছেড়ে বলি রাজার দ্বারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। গোলকপতি যদি বৈকুণ্ঠে না থাকে, লক্ষ্মীপ্রিয়া নারদকে বলছে, নারদ তুমি তোমার ঠাকুরকে দেখেছো? আজ 1 সপ্তাহ হয়ে গেল তোমার ঠাকুর বৈকুণ্ঠে নেই। নারদ মুনি বলে উঠলেন, মাগো আমার ঠাকুর সে যে নতুন একটা চাকরি পেয়েছে। চাকরিটা কি? ওই বলি রাজার দরজার দারোয়ানও হয়ে আছে। দেখো না মায়েরা, ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবান বৈকুণ্ঠ ছেড়ে সেই ভক্তের দরজার দারোয়ানও হয়। ভক্ত হওয়ার মতো হতে হবে। তাই আজ আমার নবদ্বীপের মাঝে যখন আমার গৌরাঙ্গ সুন্দর আবির্ভাব হলেন, এই কলির জীবকে দুর্দশা দর্শন করে এই কলি জীবের উদ্ধার করবার জন্য নবদ্বীপের মাঝে গৌর হরি আবির্ভাব হয়েছে। আর এই গৌর হরিকে কত না দুঃখ দিয়েছি, কত না কষ্ট দিয়েছি বাবা। কেন? কত না অপমান সইতে হয়েছে গৌর হরিকে আপনাদের জন্য। এই আপনাদের জন্য, আমাদের জন্য, কলিহত জীবীকে উদ্ধার করবার জন্য গৌর হরি কত না কেঁদেছে, কত না অপমান সয়েছে। তবু গৌর হরি কখনো বাবা হরি নাম ছাড়েনি, কৃষ্ণ নাম ছাড়েনি। হরি নাম বন্ধ করার জন্য মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দের মাথা ফাটিয়ে দিয়েছিল ওই জগাই মাধায়। তবু গৌর হরির বদনে কৃষ্ণ নাম ছাড়াতে পারেনি। কেন বাবা? নিত্যানন্দের গায়ে জোর ছিল না। ওই যে জগাই মাদাই যখন নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিয়েছিল, নিত্যানন্দ প্রভু কি একবারই মারতে পারতো না? তিনি তো একবারই মারেননি বাবা। কেন? এই কলিযুগে মহাপ্রভু কোনো যুদ্ধ করবেন না, কোনো অস্ত্র হাতে নেবেন না। এই কলির জীবকে তিনি হরি নামের দ্বারাই উদ্ধার করবেন। নিতাই গৌর হরি বল। এই জন্য মহাপ্রভুই আমার এই নবী গলির জীবকে উদ্ধার করার জন্য গোলকের গোপন হইতে 16 নাম 32 অক্ষর মধুর হরি নাম নিয়ে আসলেন, যে হরি নামের দ্বারা এই কলির হত জীব উদ্ধার হতে পারে। তাই মহাপ্রভু গৌর সুন্দর নবদ্বীপের মাঝে পুরবের ভাব মনে পড়েছেন বাবা। পুরব কাকে বলে? যে লীলা আগে হয়ে গেছে। আজ গৌর সুন্দরী নবদ্বীপের মাঝে প্রভাস যজ্ঞের কথা মনে পড়েছে। আর প্রভাস যজ্ঞ করবেন বলে গৌর সুন্দর সকলকে নেমন্তন্ন করে বেড়াচ্ছে বাবা। নবদ্বীপের মাঝে যত কীট পতঙ্গ পক্ষী কুল আছে সকলকে নেমন্তন্ন করছেন গৌর হরি। কেমন ভাবে যাচ্ছে? হরি নাম গাইতে গাইতে। ও মায়েরা, এই যে আমার এই হরিবাসরের মেলা বসেছেন, মহাপ্রভু হরিনাম বিতরণ করছেন, তা আমার সঙ্গে একটু করতালি দিয়ে দুটি বাহু তুলে একসঙ্গে হবে মা? একটু হরিনাম সবাই সঙ্গে বড় করে, সবাই মিলে বড় করে একটু হাতে তুলুন তো। লজ্জা ঘৃণা ভয় দূরে রেখে আজকে আমরা মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করব সবাই মিলে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে হাত তুলে হরে হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা মাইরা, একবার আমি বলবো একবার আপনারা বলবেন, বাবারা বলবেন, হবে একসঙ্গে? একটু আমার ক্যামেরা দাদা ভাইদের বলছে একটু মায়েদের দিকে বাবাদের দিকে তুলবেন, একটু সবাই মিলে বড় করে হাতটা তুলুন দেখি। আর একবার নামাবেন না, আমি যতক্ষণ বলবো একবার আমি বলবো আর একবার আমার বাবারা মায়েরা বলবেন, হ্যাঁ আমার সাথে সাথে। হরে কৃষ্ণ কৃষ্ণ হাতটা নাড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন বাহ বাহ বাহ, পিছনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুর ধ্বনি জয়ের ধ্বনি হরি হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাংলাদেশে এত জায়গায় প্রোগ্রাম করেছি, মাঝ ক্যামেরার সামনেই বলছি, আপনাদের মতো ভক্ত পাইনি। এত সুন্দর যে হরিনাম করতে পারেন আমার জানা ছিল না বাবা। আমার এই বাংলাদেশি বাবারা মায়েরা এত সুন্দর মধুর হরিনাম করলেন আমার সঙ্গে সঙ্গে, সত্যি আজ দেখে আমারও মনটা ভরে গেল। আহা, এত জায়গায় প্রোগ্রাম করেছি আপনাদের এই বাংলাদেশে, কিন্তু আপনাদের মতো ভক্ত পাইনি। আগে আপনাদের মতো বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম রইল। রাধে তাজ আমার গৌর সুন্দর নবদ্বীপের মাঝে প্রভাস